الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 अहले जहन्नम को सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम को सिफारिश वो करेगा। फिरदौस मिले कर उन्होंने साथ चलेगा, फिरदौस मिले कर उन्होंने साथ चलेगा। वक़ाल तआला फ़ी शानि हबीबिही इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। मोहब्बत शद पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنته جميع خصاله صلوا عليه وآله कोई मिले और न मिले मोहम्मद मिले यानी वो शय मिले जिससे अल्लाह मिले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह बोलें ला इलाहा আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ বলেন লা ইলাহা লা ইলাহা আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার দয়ার মৌলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাই বারাসে ঘুরি আমি দেশ বিদেশ চরমনার ময়দানে করলাম বিছানা ইজতেমার ময়দানে করলাম বিছানা মাদ্রাসা মসজিদে করলাম বিছানা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। आशिकाना मिल्लत माबूद है, आशिकाना मिल्लत माशूक है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। اللهم لا يأتي بالحسنات ولا يذهب بالسيئات ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। সকলে পড়ি আমিন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুহতারম জাতির রাহবার সেরে তাজ উলামায়ে কেরাম, আজিজ তলাবা ও আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, সবাইকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল ইজ্জত আমাকে আপনাকে হাজারো লোকদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে সিলেক্ট করে চয়ন করে নয়ন করে মনোনয়ন করে ভালোবেসে পৃথিবীর জমিনের আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে মসজিদ। তো আল্লাহ পাক আমাদেরকে মসজিদে এনেছেন, কোরআন ও সুন্নাহ থেকে দুই একটি কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, বিদায় হজের দিন, আরাফার দিন, দিনটি ছিল জুমাবার। ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে কাছে ডাকলেন। সাহাবাদেরকে ডাকার পর নবীজি সাহাবাদের মাঝে বললেন, হে আমার সাহাবারা, আমি কি আল্লাহ পাক যে আমাকে জিম্মাদারি দিয়েছিল, এই জিম্মাদারি আমি কি তোমাদের মাঝে পরিপূর্ণভাবে পৌঁছাইতে পেরেছি? তখন সমস্ত সাহাবা একরাম সাক্ষ্য দিলেন, অবশ্যই হে রাসূলুল্লাহ, আপনি আপনার জিম্মাদারি পরিপূর্ণভাবে পালন করেছেন, আদায় করেছেন। তখন আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুল দিয়ে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমি আমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছি। সাথে সাথে জিবরিল আমিন নবীর কাছে চলে আসলেন। আয়েশা নবীকে কানে কানে বললেন, ওগো আল্লাহর হাবিব, স্বয়ং আল্লাহ পাকও সাক্ষী দিচ্ছেন যে আপনি আপনার দায়িত্ব, আপনি আপনার জিম্মাদারি পরিপূর্ণভাবে আদায় করেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরিল আমিন কোরআনে কারীমার সর্বশেষ আয়াতের অংশ নবীকে তিলাওয়াত করে শোনাইলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আজ তোমাদের উপর আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার যে নিয়ামত সমূহ রয়েছে এই নিয়ামত তোমাদের উপর পূর্ণ করে দিলাম। রাযীতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে মনোনীত ধর্ম হিসেবে চিরজীবনের জন্য কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো তখন সমস্ত সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেল যে এই দিন আল্লাহ পাক আজকে পরিপূর্ণ করে দিয়েছে,
এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বদরের ময়দানে, উহুদের ময়দানে, খান্দকের ময়দানে নিজেদের তাজা বুকের তাজা রক্ত ঢেলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দ্বীনের জন্য নির্মমভাবে শহীদ হতে হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল এই দ্বীনের জন্য। তো যখন তারা এই দ্বীনের পরিপূর্ণতার খবর পেল, তখন তারা সকলে খুশি। পুরা আরাফার ময়দান খুশিতে বাগবাগ, আনন্দে বিমোহিত হয়ে যাচ্ছে। কিন্তু বৃদ্ধ এক সাহাবী, তিনি এক পাশে বসে হাউমাউ করে কাঁদতে লাগলেন। যে সাহাবী হাউমাউ করে কাঁদতে লাগলেন তিনি আর কেউ নাই, তিনি হলেন হযরতে আবু বকর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ও আবু বকর, সমস্ত আরাফার ময়দানে সাহাবারা আনন্দে বিমোহিত, আল্লাহ পাক দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, এতে কি আপনি খুশি হন নাই? সাইয়েদনা আবু বকর বলেন, হে আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, এতে আমি খুশি হয়েছি। কিন্তু উসুল হলো, যখন আল্লাহ পাক কোনো জিনিসকে পরিপূর্ণ করে দেন, যার মাধ্যমে ওই দ্বীনকে পরিপূর্ণ করে দেন, তাকে আর দুনিয়ার বুকে রাখেন না। আমি এর দ্বারা স্পষ্ট বুঝতে পারছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আর বেশি দিন বেঁচে থাকবেন না। আল্লাহর নবী আমাদের মাঝে আর থাকবেন না, এটা আমার সহ্য হচ্ছে না, এজন্য আমি চোখ ছেড়ে কান্নাকাটি করছি। সাহাবায়ে কেরাম নবীকে এত বেশি ভালোবাসতেন, নবীর যে চলে যাবে, বিদায় হবে, এটা তারা মেনে নিতে পারছিলেন না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তরবারি খুলে বলতে লাগলেন, তোমরা যদি কেউ বলো মুহাম্মদ দুনিয়ায় নাই, তাহলে তোমাদের গলা আর আমার তরবারি। মেনে নিতে পারছিলেন না। এক সাহাবী নবীজির যখন মৃত্যুর খবর শুনলেন, তখন উদ্বেগের নাই দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে এক খেজুরের বাগানের মধ্যে গিয়ে আসমানের দিকে তাকাইয়া বলেন, ও মালিক, যেই চোখ দিয়া নবীকে দেখতে পারবো, ওই নবী তো আজকে দুনিয়ায় নাই। যেই চোখ দিয়ে আমার নবীকে দেখতে পাবো না, ও আল্লাহ, এই চোখ দিয়ে আমি আর কোনো কিছু দেখতে চাই না। ও আল্লাহ, তুমি আমার চোখ দুটা নিয়ে নাও। আল্লাহ পাক তার দোয়াটা কবুল করেছিলেন, চোখ নিয়ে নিয়েছিলেন। সাহাবায়ে কেরাম নবীর জন্য এত পাগল ছিলেন যে নবীজি মৃত্যুবরণ করবে, নবীজির ইন্তেকাল হয়ে যাবে, এটা তারা মেনে নিতে পারছিলেন না। যেই সাহাবীরা আরাফার ময়দানে আনন্দ বিমোহিত হয়েছিল, সকলে আনন্দ করেছিল, এই সাহাবীরা যখন সাইয়েদনা আবু বকরের কথা শুনল, সাথে সাথে তাদের আনন্দ বন্ধ হয়ে সকলে আরাফার ময়দানে কান্নায় জর্জরিত হয়ে পড়লেন। কারো আর কান্না থামে না, নবী চলে যাবেন আমাদের মাঝ থেকে, সকলে কান্নাকাটি করতেছিল, কান্না আর থামে না। নবী দেখতেছেন পরিস্থিতি খুবই সামাল দেওয়া দুষ্কর। এই পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আবার কাছে ডাকলেন, ও আমার সাহাবারা, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি নবিয়্যি। ও আমার সাহাবারা, তোমরা সকলে কান্নাকে বন্ধ করে দাও, কারণ আমি নবী চলে যাচ্ছি তো কি হয়েছে, আমি নবী তোমাদের মাঝে দুইটা এমন জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, ও আমার সাহাবারা, শুনে রাখো, তোমরা কোনোদিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ থেকে দূরে সরে যাবা না। সুবহানাল্লাহ। যখন নবীজি সাহাবাদেরকে এই কথা শোনালেন, তখন সাহাবারা কান্নার রোল থেমে গেল, কান্না থামিয়ে দিলেন, যে আমি তোমাদের মাঝে দুইটা এমন জিনিস রেখে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, এই দুইটা জিনিস যদি তোমরা পরিপূর্ণভাবে মেনে নাও, তাহলে আমি আল্লাহ এবং রসুলের পথ থেকে তোমরা দূরে সরে যাবে না। এই দুইটা পথ, দুইটা জিনিস কি রেখে গেছেন? একটা হলো কিতাবুল্লাহ, এক নম্বর হইল আল্লাহর কিতাব কুরআন মাজিদ, দুই নম্বর হইল সুন্নাতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবীজি বললেন, আল্লাহর যে কুরআন তোমাদের মাঝে রেখে গেলাম, এই কুরআনের মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর মধ্যে যা কিছু হবে সব কিছু এই সমাধান এই কুরআনের মধ্যে আছে। তোমরা কুরআনকে পরিপূর্ণভাবে মেনে নাও, এর মধ্যে পরিপূর্ণ সমাধান পেয়ে যাবে। এই কুরআনকে যদি তোমরা পরিপূর্ণভাবে মেনে নাও, তাহলে আল্লাহর পথ থেকে তোমরা দূরে সরে যাবে না। সুন্নতি নবী, আর আমি নবীর সুন্নাত, আমি এই 23 বছর জিন্দেগিতে আমার চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজতন্ত্র জীবন, আমার যে সুন্নাতগুলো রয়েছে এই সুন্নাতগুলোকে নিজের জীবনের সাথে পরিচালিত করো, নিজের জীবনের সাথে ফিট করে নাও। তাহলে ও আমার সাহাবারা, তাহলে আমি নবী যদি ইন্তেকাল করি কিন্তু আমার সুন্নাত তোমাদের সাথে আছে, তার মানে আমি নবীও তোমাদের সাথে আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের মাঝে দুইটা আমানত রেখে গেলেন, কুরআন এবং সুন্নাহ। এই দুইটা যদি আমরা পরিপূর্ণভাবে জীবনের সাথে ফিট করে নেই, তাহলে আল্লাহ আমাদের সাথে আছেন, নবীও আমাদের সাথে আছেন। এই জন্য এই দুইটা জিনিস পরিপূর্ণভাবে আমাদের আঁকড়ে ধরতে হবে। এই কুরআন, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তিনি আল্লাহকে অনেকবার স্বপ্ন দেখেছেন সরাসরি। তো একবার তিনি আল্লাহকে প্রশ্ন করলেন, ও আল্লাহ, আপনার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি, যেটির মাধ্যমে আমরা আপনার বেশি নিকটবর্তী হতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে জানায় দিলেন, ও আহমদ ইবনে হাম্বল, বেশি বেশি কালামি কালামি, আমার কালাম তিলাওয়াত করো। এই আমার কালাম যখন বান্দা তিলাওয়াত করে, সে এত বেশি নিকটবর্তী হয়ে যায়। বান্দা আমাকে যখন ডাক দেয়, বান্দার মাঝে এবং আমার মাঝে কোনো হিজাব থাকে না। বান্দা যা কিছু আমাকে বলে, ওই ডাকে আমি সাড়া দেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সরাসরি আহমদ ইবনে হাম্বলকে বলে দিলেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে এই কুরআন তেলাওয়াত করা। এই কুরআন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কুরআন তেলাওয়াত করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন কুরআন তেলাওয়াত করতে থাকে তখন সে কেমন যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলতে থাকে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করতে শুরু করে, আসমানের মালিক আসমান থেকে ডাক দিয়া বলে, ও আমার বান্দা, তুমি আমার প্রশংসা করেছো, তুমি আমাকে রহমান রহিম বলেছো। ও বান্দা, তুমি আমার যখন সূরা ফাতিহা পড়ো, কুরআন তেলাওয়াত করো, তখন আমি আর বসে থাকতে পারি না। তুমি যে আমাকে ডাক দাও, তোমার ডাকে আমি সরাসরি সাড়া দেই। সুবহানাল্লাহ। বান্দারে বলে আল্লাহ, বান্দারে বলে, বান্দা কি প্রয়োজন, তুই আমাকে ডাকিস, কথা বলিস? বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, আমি তোমার কাছে সরল সঠিক পথ চাই। আল্লাহ, যাদের উপর তুমি রাজি এবং খুশি হয়েছ, যাদেরকে তুমি ভালোবাসো, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। যাদেরকে তুমি ভালোবাসো না, যাদের উপর তুমি আযাব গজব দিয়েছো, তাদের পথে আমাদেরকে চালাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুই যে চাইলি, ও বান্দা, আমি তোর চাহাতকে পূরণ করে নিলাম। তারপরে বান্দা যখন বলে আমিন, এই আমিনটা শুধু বান্দা বলে না, পৃথিবীর জমিনে যত ফেরেশতা আছে, ফেরেশতারাও বান্দা যখন আমিন বলে, বান্দার আমিনের সাথে সাথে ফেরেশতারাও বলে আমিন। ও আল্লাহ, তোমার বান্দা যে তোমার কাছে দোয়া করলো, তোমার বান্দা যে তোমার কাছে চাইলো, ও আল্লাহ, তুমি তাকে ফিরাইয়া দিও না, তুমি তার দোয়াগুলোকে কবুল করিয়া নাও। সুবহানাল্লাহ।
তাহলে এই কোরআন যদি আমার আপনার সাথে থাকে, আল্লাহর সাথে বান্দা কেমন যেন সরাসরি কথা বলে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল কোরআন, এটা হচ্ছে কোরআন। এই জন্য এই কোরআনকে আমাদের পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। এই কোরআনের আইন এই বিশ্বের মধ্যে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এই কোরআনের আইন যদি গোটা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই কোরআনের আইন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই কোরআনের আইন যদি দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে দেশে আর জিনা, ব্যভিচার, রাহজানি আর চুরি ডাকাতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনী আইন আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের সমাজে, আমার নিজের জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে এই কোরআনী আইন প্রতিষ্ঠিত করতে হবে। কারণ নবী এই কোরআন আমাদের মাঝে রেখে গেছেন। যদি এই কোরআন এবং সুন্নাহ যদি আমরা নিজেদের জীবনের সাথে ফিট না করি, তাহলে তোমার মতো কপাল পোড়া দুর্ভাগা আর কেউ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআন যারা আমরা পারি তারা তো আলহামদুলিল্লাহ, যারা না পারি তারা আমরা আলেম ওলামাদের থেকে এই কোরআন শিখব। এই আলেম ওলামাদের থেকে আমরা কোরআন শিখব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হইল যারা নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোরআন ওয়ালাদেরকে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়ে দিলেন। এই জন্য যারা কোরআন ওয়ালা আছে তাদেরকে আমরা মনে প্রাণে ভালোবাসবো। তাদের সাথে আমরা কোনো শত্রুমি করব না, শত্রুতা পোষণ করব না। যদি আমরা তাদের সাথে শত্রুতা পোষণ করি, তাহলে কসম খেয়ে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনকে ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য কোরআন ওয়ালাদের সাথে আমরা মহব্বত রাখবো, তাদেরকে মনে প্রাণে ভালোবাসবো। কারণ এই কোরআন আল্লাহর প্রিয়। এই কোরআনকে যারা ভালোবাসবে তারাও আল্লাহর প্রিয়। আর আলেম ওলামারা যারা কোরআনকে নিয়ে 24টা ঘন্টা কেটে যায়, 24টা ঘন্টায় কোরআনকে নিয়ে থাকে, সুতরাং তাদেরকেও যারা ভালোবাসবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসবে। আর যদি কেউ তাদের সাথে দুশমনি করে, তাহলে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবের যে অবস্থা হয়েছিল, ও বন্ধু শুনে রাখো, আজকে তোমার ক্ষমতার দাপট আছে, আজকে তোমার চুল ছেঁড়ার মতো কেউ নাই, কিন্তু তুমি এই কোরআন ওয়ালাদের সাথে দুশমনি করবা, আল্লাহ কিন্তু ছাড় দেয়, কিন্তু তোমাদেরকে ছেড়ে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক একদিন তোমাকে এমন বিচার করবেন যে তুমি দেশে পর্যন্ত থাকতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন ওয়ালাদের সাথে দুশমনি করা এটা জীবন ধ্বংস হওয়ার লক্ষণ। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল কোরআন ওয়ালা নবীর সাথে দুশমনি করেছিল। নবী যখন এই কোরআন নিয়ে পৃথিবীর বুকে আসলেন, তখন আবু জাহেলরা মেনে নিতে পারছিল না যে আমরা হলাম টাকা পয়সাওয়ালা, আমরা হলাম সর্দার, আর মোহাম্মদ একটা গরিব ঘরের ছেলে, তার কথা আমরা মেনে নিব কেন? অহংকার প্রদর্শন করতে লাগলো। কিন্তু নবী তো এই কোরআন নিজের পক্ষ থেকে বানান নাই, সরাসরি এই বিশ্বটাকে যে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে যে সৃষ্টি করেছেন, তিনিই তো এই কোরআন দিয়েছেন। বিশ্বনবী যখন এই কোরআনের দাওয়াত চারিদিকে ছড়াতে লাগলেন, তখন এই মক্কা, গোটা মক্কাবাসী নবীজির দুশমনে পরিণত হয়ে গেল। যেই মক্কার লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোটবেলা তাদের আমানতগুলো রেখে দিত, নবীজিকে মক্কার জমিনের সবচাইতে সত্যবাদী হিসেবে ঘোষণা দিয়েছিল। নবী যখন এই কোরআনের দাওয়াত নিয়ে জমিনের বুকে আসলেন, তখন এই কুখ্যাত কুলাঙ্গাররাই নবীকে মিথ্যাবাদী এবং পাগল মাতাল বলতে লাগলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য প্রিয় ভাইরা আমার, কোরআনের কথা বলতে গেলে বিপদ আসবেই। কোরআনের কথা বলতে গেলে এই সমস্ত যারা নালায়েক আছে, নাদান আছে, যারা সমাজের শত্রু, দেশের শত্রু, তারা এই কোরআন ওয়ালাদেরকে বিভিন্নভাবে বিশুদ্ধার করতেই থাকবে। এটা কোনো আগে নতুন কথা না, এই জন্য কষ্ট পাওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন নিয়ে পৃথিবীর বুকে আসলেন, আবু জাহেলরা তখন নবীর চারদিকে শত্রু হয়ে গেল। আবু জাহেল তো চাইলো আজকে যে কোনো ভাবে নবীকে আমি হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহি মিন যালিক।
আবু জাহেল নবীকে হত্যা করার জন্য। আবু জাহেল বলল, ও মুহাম্মদ, আজকে রাত্রে তুমি আমার বাড়িতে আসবা, তোমার দাওয়াত রইল, তোমার সাথে আজকে রাত্রেবেলা পার্সোনাল ভাবে কথা বলবো, তুমি আমাকে যেই কথা বলবা ওই কথা আমি শুনবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন, আমার চাচা আবু জাহেল যখন আমার কথা শুনতে চাইল, ঠিক আছে, আজকে গভীর রাত্রে তার বাড়িতে যাওয়ার জন্য আমি প্রস্তুত হলাম। নবী যে খুশি যে আবু জাহেল আমার কথা আজকে শুনতে চাইছে, ঠিক আছে আজকে আমি যাব। আবার আবু জাহেল বলে দিছে সাথে কে রায় নেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে দিনে দাওয়াত দিবেন বুক ভরা আশা নিয়া রাত্রেবেলা আবু জাহেলের বাড়িতে গেছে। তো যখন আবু জাহেলের বাড়িতে গেছে, তো আবু জাহেল পরিকল্পনা করলো যে আজকে তো মুহাম্মদ সত্যি আসবে, কারণ দাওয়াত দিছি কি যে দিনে দাওয়াতের কথা শুনবো। তো নবী তো চায় মানুষকে দিনে দাওয়াত দেয়া, সত্যি আসবে। এই চিন্তা কইরা আবু জাহেল তার ঘরের সামনে বড় বড় গর্ত খুঁজে রাখলো, গভীর গর্ত খুঁজে রাখছে। আর এই গর্তের উপর দিয়া একটা হালকা আবরণ কাপড় দিয়ে রাখছে, যাতে টের না পাওয়া যায় এখানে গর্ত আছে। মুহাম্মদ যখন এই আমার বাড়িতে প্রবেশ করতে লাগবে, এই গর্তের মধ্যে পইরা মুহাম্মদ চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রবেলা যখন আবু জাহেলের বাড়ির দিকে আসলো, তখন নবীজি কেমন কেমন একটু বুঝতে পারলেন। তো বোঝার পর নবীজি আর ঘরে ঢুকেন না। নবীজি আবু জাহেলকে ডাক দিলেন, ও চাচা, আমি মুহাম্মদ, আপনি আমাকে দাওয়াত করেছেন, আমি আপনার বাড়িতে এসেছি। ও চাচা, আপনি আসেন, ঘর থেকে বের হন, আমরা একসাথে কথা বলবো। আল্লাহ পাক আবু জাহেলের মনে নবীজি যে চাচা কয়ে ডাক দিছে, ওর মনে এমন একটা মায়া সৃষ্টি করে দিছেন যে আবু জাহেল, আরে মুহাম্মদ আইছে এই কথা বইলা ঘর থেকে বাইর হইয়া দৌড়ে মুহাম্মদের কাছে যখন আসতে গেছে, সাথে সাথে আবু জাহেল যেই গর্তটা নবীর জন্য খুঁজছিল, এই গর্তের মধ্যে আবু জাহেল পেক ভরে পড়ে গেছে। এবার আবু জাহেল যখন গর্তের মধ্যে পড়ে গেছে, নবীকে ডাক দিল, মুহাম্মদ, তুমি আমাকে বাঁচাও, আজকে তোমাকে মারার জন্য আমি এই গর্ত খুঁজছিলাম, কিন্তু আল্লাহর কি লীলা খেলা, যেই গর্ত আমি তোমার জন্য খুঁজছিলাম, এই গর্তে তোমাকে না, স্বয়ং আল্লাহ আমাকেই ফেলে দিয়েছেন, আমাকে বাঁচাও, একটু বাঁচাও। নবী তো দয়ার শরীর, মায়ার নবী। নবীজি, ঠিক আছে আবু জাহেল চাচা, বাঁচাইতে পারি, কিন্তু আমি যে তোমার সাথে কথা বলতে আসছি শুনতে হবে, মানতে হবে। এখন বিপদে পড়ছে, সব শুনতে রাজি, বলতেছে ঠিক আছে তুমি যেই কথা বলবো আমি সব কিছু শুনতে রাজি, আগে আমাকে উঠাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনোভাবে উঠালেন, কিন্তু যখন উঠালেন তখন এই কুলাঙ্গার আবু জাহেল বলে, নিশ্চয়ই তুমি একজন জাদুকর। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য প্রিয় ভাইরা আমার, যারা এই আলেম ওলামাদের সাথে দুশ্মনী করেন, যারা আলেম ওলামাদের সাথে আদাওয়াতান করেন, যারা আলেম ওলামাদের জন্য এই গর্ত খুঁড়ে রাখেন, আপনারা স্পষ্ট ভাষায় শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গর্তের মুখ দিয়ে একদিন আপনাদেরকে ফেলে লেলিহান আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটা আমাদের মানতে হবে, যদিও মানা কষ্ট হয়। আবু জাহেল নবীদের সাথে দুশ্মনী করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু জাহেল উতবা সাইবাদেরকে কোনো ছাড় দেয় নাই। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি নবীর জন্য আবু জাহেল বড় ষড়যন্ত্র খুঁজে রাখছে, গর্ত খুঁজে রাখছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু জাহেলের চাইতেও উত্তম ফয়সালাকারী। আবু জাহেল যেই গর্তটা খুঁজলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে ওই গর্তের মধ্যেই ঢুকাইয়া দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আমরা জানি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিতে চড়ানোর জন্য কি তাকে আটক করছে, যে আজকে কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করব, শুলিতে চড়াবো। জি কিছু বলছেন? না মানে নাই, আবু জাহেল তো মানে নাই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললাম? ঈসা আলাইহিস সালাম। অনুগ্রহপূর্বক কেউ কথা বললেন না, আমি পরিশেষে সব কিছু করে দেব, যেহেতু এটা মুখস্থর বিষয়। একটু জ্বালা কথা বললে জেহেন থেকে হারায় যায়, এটা স্বাভাবিক। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হত্যা করার জন্য এক ঘরের মধ্যে বন্দি করছে, যে আজকে কি তার শুলিতে চড়াবো। তো যেই মাতবরটা লাফালাফি করছে, আজকে কি করব, ঈসারে নিয়ে সমস্ত জনগণের সামনে শুলিতে চড়াবো। এখন ওই ছাগলের 3 নম্বর বাচ্চা ও কি করতে শুরু করলো, আমি যাই ঘরে যাইয়া ঈসারে নিয়ে আসি, আইনা এই শুলিতে আজকে ঈসারে চড়াবো। তো আল্লাহ পাক তো উত্তম পরিকল্পনাকারী, যখন এই টুরাফেড়া মাতবার এই ছাগলের 3 নম্বর বাচ্চা যখন ঘরের মধ্যে গেল, আল্লাহ পাক তো উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘর থেকে চতুর্থ আসমানে উঠায় নিলেন, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটাকে এই ছাগলের 3 নম্বর বাচ্চা এই গাধাটাকে এই মাতবারটার মুখের মধ্যে আকৃতি দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। তখন ঘরের মধ্যে ঢুকছে আর বাইরে না। আশেপাশে যারা আছে খিরে, হ্যাঁ মাতবারটা ঢুকলো, বাইরে না কে ঈসারে নাকি উনি আবার অন্য দিক দিয়ে আবার সাইরে বেড়ে দিল নি। এখন আরো 10-12 জন ঢুকছে, ঢুইকা দেখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় বসা ছিল ওই জায়গায় কি ওই লোকটা বসা। তখন জিজ্ঞাসা করতেছে, কিরা ঈসা, তোরে যে ধরতে নিয়ে আসলো তারেও মানে মাইরে ফেলাইছিস নাকি? না, কে ধরতে আনছে? আমি তো ধরতে আইছি। তুই ঈসা, তুই আবার কারা ধরতে আসি? কোথায় আমি ঈসা? তোর চেহারা এই যে দেখা যাইতেছে। কোনোভাবে মানতি না, না আমি তো ঈসা না, আমি তো ধরতে আসছি। কখনো না, তোর চেহারা সবকিছু দেখা যাইতেছে ঈসার মতো, তুই তো। এখন যতই পিরাপরি করে, শোনার কি কোনো সিস্টেম আছে? আর কোন শোনার সিস্টেম নাই। ওই সময় এই কুলাঙ্গারকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইবা এই কুলাঙ্গারকে সমস্ত জনতার সামনে আল্লাহ পাকের হুকুমে কি দিলেন, শুলিতে চড়াইলেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর নিয়ম। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যারা কুরআন ওয়ালাদের সাথে দুশমনি করবা, যারা আলেম উলামাদের সাথে দুশমনি করবা, আল্লাহ পাক সাময়িকভাবে তাদেরকে একটু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। একদিন এমন অবস্থা হবে তাদেরকে আল্লাহ পাক এমন ভাবে পাকড়াও করবেন, আল্লাহ পাক পাকড়াও করবেন, ছাড়ার সিস্টেম, ছুটে যাওয়ার কোনো সিস্টেম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম উলামাদেরকে ভালোবাসতে হবে, আলেম উলামাদের সাথে থাকতে হবে। আজকাল কুরআন ওয়ালাদেরকে কুরআনের কথা বলতে বাধা দেওয়া হয়, আজকাল কুরআন ওয়ালাদেরকে বিভিন্ন সময় হেনস্থা করা হয়। আজ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন এই কুরআন এবং সুন্নাহ আমাদের মাঝে রেখে গেলেন আমানত হিসেবে। এই কুরআন এবং সুন্নাহ আমাদের ধরে রাখা, টিকিয়ে রাখা, এটা আমাদের সকলের দায়িত্ব। যদি আমরা এই কুরআন সুন্নাহকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরি, তাহলে আমরা নবীকে আঁকড়ে ধরলাম, নবীর সাথে আমরা জান্নাতে থাকবো। আর যদি এই কুরআন সুন্নাহকে আঁকড়ে না ধরি, তাহলে নবীর ধারের কাছে আমরা যাইতে পারবো না। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। এই কুরআনের কথা যে কেউ যদি স্তব্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ পর্যন্ত করব। কথা বলেন ঠিক কিনা? বাংলার সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলাকে যখন ইংরেজ বেনিয়ারা ধরে নিয়ে যাচ্ছিল, তখন লক্ষ কোটি মানুষ, হাজার হাজার মানুষ ওই দিন অঝরে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছিল। ওই দিন এই সমস্ত মুসলমানরা যদি চোখের পানি ছেড়ে না কান্নাকাটি করে, সকলে একটু ঘুরে দাঁড়াতো, এক একটা পাথর এই সমস্ত ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে মারতো, তাহলে 200 বছর পর্যন্ত যে ইংরেজ বেনিয়ারা এই মুসলমানদেরকে গোলাম বানিয়ে রাখেছিল, তারা কখনো কোনোদিন এই মুসলমানদেরকে গোলাম বানিয়ে রাখতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ওই দিন ঘুমিয়ে পড়েছিল, যার কারণে মুসলমানদের এই দশা। এই জন্য মুসলমান ঘুমিয়ে পড়ার জাতি না, মুসলমান সিংহের জাতি। যখনই কোনো বিদাত, যখনই কোনো কুখ্যাত কুলাঙ্গাররা ইসলামকে ক্ষতি করতে চায়, তখন মুসলমান গর্জে উঠতে হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? डरते नहीं दुनिया में मुसलमान किसी से,
डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गए दौलत ईमान नबी से, जब मिल गए है दौलत ईमान नबी से। अरे मुसलमान तो ईमानी बोले বলিয়ান, মুসলমান তো ঈমানি শক্তিতে শক্তি। মুসলমান যখন ঈমানি শক্তি নিয়ে মাঠে ময়দানে দাঁড়াবে, তখন শাতেমে রাসূল, তখন আল্লাহর দুশমনেরা, তখন ইসলামের দুশমনেরা পালাবার রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজের রেখে যাওয়া শেষ দুইটা আমানত কুরআন এবং সুন্নাহ আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। আবার বলেন আমিন। যারা